বাংলাদেশের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের ৩ দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকারের ১৭ জন উপদেষ্টা দায়িত্ব পান, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক রয়েছেন। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডাক্তার সালেউদ্দিন আহমেদ, যাকে নতুন মন্ত্রিসভার অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক্তার সালেউদ্দিন আহমেদ ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিআরডিপি এর গবেষণা প্রধান হিসেবে কাজ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক ছিলেন। ডাক্তার সালেউদ্দিন আহমেদের শৈশব জীবন কাটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। শৈশবের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি জমান ঢাকায়। ঢাকা কলেজের স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আমাদের হেলে পড়া অর্থনীতির দায়িত্ব নিয়ে মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তো সালেউদ্দিন আহমেদ ১৯৭৮ সালে কানাডার ম্যাকেস্টার ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অসামান্য মেধা মানুষটির অর্জন আমাদের সবাইকে বিস্মিত করে। তিনি পূর্ব পাকিস্তানের সরকারের পরিকল্পনা বিভাগে স্বল্প মেয়াদে কর্মজীবন শুরু করেন এবং পরে দেশ স্বাধীনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা জেলার সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান। তিনি পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সম্মানের দায়িত্ব পালন করে গেছেন। ২০০৯ সালে গভর্নর পদ থেকে অবসরের পর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নসরত বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। তারপর ২০১৪ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। অসামান্য মেধার মানুষটির ৮০টিরও অধিক নিবন্ধন ও বই প্রকাশ করেছেন, যেগুলো দেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো উন্নয়ন কল্যাণ অর্থনীতি, অর্থনীতি বিষয়ক নিবন্ধন গুচ্ছ, গভর্নরের স্মৃতিকথা। তিনি ম্যাকেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংগুইশ অ্যালুমনাই অ্যাওয়ার্ডও অর্জন করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।